আমি তো মাত্র ৩ বছর হলো কাজ করছি। টানা ৪ বার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাদিয়া রোশনি সূচনা। এর পূর্বে গত ১০ জানুয়ারি সূচনা এক পোস্টে তিনি আগাম বার্তা জানিয়েছিলেন, পর্দা উঠেছে ৩৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ এই আসরের মঞ্চে থাকছি উপস্থাপক হিসেবে। ২০তম আসর দিয়ে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যালের সাথে আমার যাত্রা। এই আসরেই পর্যায়ক্রমে মঞ্চ ভাগাভাগি করেছি বিশ্বখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি এবং ওপার বাংলার বিখ্যাত অভিনেতা সাব্যসাচী চক্রবর্তী। আর উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখার্জি প্রমুখদের মতো আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রী এবং গুণীদের সাথে দেখা হচ্ছে ঠিক ১১ই জানুয়ারি। বলা যেতে পারে বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত উপস্থাপক সাদিয়া রোশনি সূচনা। সময়ের সঙ্গে সঙ্গে মঞ্চে সাবলীল হয়েছেন তিনি, আর তার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ হয়েছে বাংলাদেশের প্রায় বেশিরভাগ ব্র্যান্ডের সঙ্গে। সভা, সেমিনার, কনসার্ট, জাতীয় ও আন্তর্জাতিক নানা আয়োজনে তাই সূচনার সুলভ উপস্থিতি। টেলিভিশনে ও মঞ্চে সমান ব্যস্ত এই উপস্থাপক। উপস্থাপনার পাশাপাশি জাতিসংঘের সঙ্গে কর্মরত আছেন জাতীয় পরামর্শক হিসেবেও, এবং সেখানে জনসচেতনতামূলক কন্টেন্ট নির্মাণে এবং ওয়াক দ্য টক পডকাস্টেও তার ব্যক্তিত্ব ও উপস্থিতি সমানভাবে রয়েছে এবং ব্যাপক প্রশংসিত হচ্ছেন। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকী, আপন আহসানদের মতো গুণী নির্মাতাদের ডিরেকশনে কাজের সুযোগও মিলেছে সেখানে। শীঘ্রই আসছে অমিতাভ রেজা চৌধুরীর ডিরেকশনে নতুন একটি বিজ্ঞাপন ও স্নাতক জীবনে ২০২০ সালে একটি টিভি অনুষ্ঠানে চায়না বাংলাদেশ ইয়থ ক্যাম্পের অনুভূতির কথা অতিথি হয়ে জানাতে এসে সেই অনুষ্ঠানেই উপস্থাপক হওয়ার প্রস্তাব পান সূচনা। সে সময় গ্র্যাজুয়েশন শেষ না হওয়ায় কিছুদিন সময় নেন তিনি। অতঃপর ২০২১ এর মার্চে সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেই যুক্ত হন। গেস্ট থেকে হোস্ট হওয়া সূচনা পরবর্তীতে উপস্থাপক হিসেবে নিজের পরিচয় গড়তে বেশি সময় নেননি। স্পষ্ট উচ্চারণ, নান্দনিক পরিবেশনা, বিচক্ষণতা ও পরিশ্রম দিয়ে সফর দিয়ে এগিয়ে গেছেন। চলছে তার এই গতি। বর্তমানে তিনি সবচেয়ে ব্যস্ততম একজন উপস্থাপক।